দেখো আজকের এই ক্লাসে আমরা নতুন নতুন কিছু বিষয় আমরা জানবো। দেখো এখানে কি, তিনি আমাকে লিখিত প্রস্তাব দিয়েছিলেন। এখানে আমাদের জানার বিষয় কি, লিখিত প্রস্তাব সবাই শিক্ষিত লোকদের পছন্দ করে। তাহলে এখানে দেখো একসাথে আমাদের লিখতে হবে শিক্ষিত লোকেদের বা লোকদের। আমাদের কিছু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে। তাহলে এখানে দেখো কি, প্রশিক্ষণপ্রাপ্ত। কেউ সমালোচিত লোকদেরকে পছন্দ করে না। তাহলে কেমন ধরনের, কি ধরনের, না সমালোচিত লোকদেরকে পছন্দ করে না। কেউই, অর্থাৎ কেউই যারা সমালোচনা করে তাদেরকে পছন্দ করে না। দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে লিখতে হবে। তার সাথে কি, তার সাথে আমরা বাক্যের সঙ্গে কিভাবে ব্যবহার করব, যে লিখিত প্রস্তাব, শিক্ষিত লোকদের, হ্যাঁ প্রশিক্ষণপ্রাপ্ত, সমালোচিত লোকদের। দেখো এখানে সুন্দরভাবে যে একটা বাক্য যেমন আমরা সাধারণ বাক্যে ট্রান্সলেট করি সেভাবে কিন্তু বিশ্লেষণ করব। দেখো কিভাবে, তিনি আমাকে লিখিত প্রস্তাব দিয়েছিলেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সাবজেক্ট, একটা সাধারণ বাক্য তৈরি হয় কিভাবে, সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব দিই, তারপরে কিন্তু অবজেক্ট বা আদার্স ওয়ার্ড বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স, অন্যান্য আদার্স কোনো কিছু থাকলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স এইভাবে কিন্তু একটা ট্রান্সলেট করি। ঠিক তেমনিভাবে এখানে সেভাবে বর্ণনা করব। এক্ষেত্রে দেখো কোনো ক্ষেত্রে কি হয়, ভার্ব পাস্ট ফর্ম ব্যবহার হতে পারে, কোনো ক্ষেত্রে আমরা বাক্য অনুযায়ী হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। জাস্ট একটা মেন যে ট্রান্সলেশন করার যে স্ট্রাকচারটা, বেসিক যে স্ট্রাকচার সেটা এইটা। দেখো তিনি আমাকে লিখিত প্রস্তাব দিয়েছিলেন। তাহলে আমরা সাবজেক্ট বসাতে পারি সি অথবা হি। মেয়েদের ক্ষেত্রে আমরা জানি সি, আর ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করি। ঠিক আছে, তাহলে সি ব্যবহার করলাম। অর্থাৎ তিনি দিয়েছিলেন, দিয়েছিলেন। দেখো দেওয়া ইংরাজি কি আমরা জানি, গিফট মানে দেওয়া, তাই তো। দিয়েছিলেন পাস্ট টেন্সে আমরা বসাবো গেভ, অর্থাৎ এটা V2 ব্যবহার করব আমরা। তাহলে সি গেভ, দিয়েছিলেন আমাকে, কাকে দিয়েছিল। এবার এই যে অবজেক্ট আমরা পাবো কিভাবে, একটা অবজেক্ট পেতে হলে বাক্যের মধ্যে যে ক্রিয়াটা অর্থাৎ যে ভার্বটা পাবো তার সাথে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। যদি সেই প্রশ্নের উত্তর পাই তবে সেই বাক্যের মধ্যে অবজেক্ট আছে, আর যদি না পাই তাহলে অবজেক্ট নেই। ওকে, তাহলে সে দিয়েছিল বা তিনি দিয়েছিলেন, কি দিয়েছিলেন, লিখিত প্রস্তাব। কাকে দিয়েছিলেন, আমাকে। দেখো আমরা ফার্স্ট টাইম এখানে আমাকে মি ব্যবহার করতে পারি। দেখো এই অবজেক্ট নিয়ে আমি অন্য এক ক্লাসে আলোচনা করব। এই যে অবজেক্ট কখন, কিভাবে, কোন পজিশন, নানান রকম বিষয় অবজেক্ট নিয়ে বিষয়ে আলোচনা করব। সি গেভ মি, তিনি আমাকে দিয়েছিলেন। এবারে দেখো কি দিয়েছিলেন, লিখিত প্রস্তাব। এই যে লিখিত প্রস্তাব, রিটেন প্রপোজাল। লিখিত প্রস্তাব ইংরেজিতে কি, রিটেন প্রপোজাল। তাহলে এখানে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, আ রিটেন, রিটেন প্রপোজাল। ওকে, সি গেভ মি আর রিটেন প্রপোজাল আমরা এখানে একটি ব্যবহার করতে পারি ইংলিশের ক্ষেত্রে। সবাই শিক্ষিত লোকদের পছন্দ করে। তাহলে এখানে দেখো সবাই, সবাই অর্থাৎ প্রত্যেকে। আচ্ছা এখানে এভরিবডি ব্যবহার করতে পারি, এখানে এভরিবডি ব্যবহার করতে পারি। ওকে, এভরিবডি, প্রত্যেকে। দেখো এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ধরছি, পছন্দ করে, এরপরে ভার্ব, পছন্দ করা, লাইক মানে পছন্দ করা। তাহলে এখানে আমরা LIKES
দেখো এখানে আমরা এস যুক্ত করলাম কেন, এখানে আমরা এস যুক্ত করলাম কেন? এস সাধারণত প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করি? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর এভরিবডি বলতে, এভরিবডি বলতে সবাইকে বোঝাচ্ছে, এভরিবডি প্রত্যেকে, এক একজনকে বোঝাচ্ছে, ওই জন্য এখানে সিঙ্গুলার হিসাবে ধরবো। এভরিবডি প্রত্যেকে, প্রত্যেকে এক একজন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের অনেকের, আমাদের মনে হয় যে অনেক সময় যে এভরিবডি প্রত্যেকে, সবাই, এক্ষেত্রে প্লুরাল অনেকজনকে বোঝাচ্ছে, কিন্তু না, এক একজনকে আমরা হিসাব করে ধরে এক একজনকে, এক একজন, অর্থাৎ ওই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরতে পারি। এভরিবডি লাইকস, প্রত্যেকে পছন্দ করে। কি পছন্দ করে? শিক্ষিত লোকদের, এডুকেটেড পারসন বা এডুকেটেড পিপল ব্যবহার করতে পারি। দেখো এখানে এই যে এডুকেটেড পারসন বা পিপুল, এটা লেখার আগে আমরা দা ব্যবহার করব। কেন? নির্দিষ্ট করে বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওই জন্য আমরা এখানে দা ব্যবহার করলাম। ওকে, আচ্ছা এখানে আমরা উচ্চারণের ক্ষেত্রে আমরা দা বললাম, কিন্তু এখানে উচ্চারণ করতে হয় ডি। কেন? কারণ ডিটা যেখানে বসবে, অর্থাৎ এই যে দাটা যেখানে বসবে, সেই শব্দ এই শব্দের পরিপ্রেক্ষিতে বসছে। এই শব্দ দেখো ভাওয়েল দিয়ে শুরু আছে, যখন যে শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল সাউন্ড অর ভাওয়েল দিয়ে শুরু হবে, তখন তার আগে যে এই যে দি বসছে, এর উচ্চারণটা দি বলতে হবে। আর যখন কনসোনেন্টের আগে বসবে তখন আমরা দা বলবো। ওকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যখন স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তারপরে কি, আমাদের কিছু প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে। তাহলে দেখো সাবজেক্ট আমরা কি বসাবো? আমাদের উই, আমাদের আছে বোঝাচ্ছে। দেখো এগুলো, এই যে উপরের ভার্বটা কি দিয়েছিলেন, হ্যাঁ পছন্দ করে, এটা অ্যাকশন ভার্ব, কিন্তু এখানে আছে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। কেন? আছে বোঝায়, হ্যাভ আর হ্যাজের মধ্যে। তাহলে এখানে উই অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা উই হ্যাভ, উই হ্যাভ আমাদের আছে কিছু, সাম, সাম কিছু, সাম কি না প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত ইংলিশে বলা ট্রেন্ড আপ, ট্রেন্ড আপ শিক্ষক, ট্রেন্ড আপ শিক্ষক। তাহলে অনেকজনকে বোঝাচ্ছে এখানে। প্রশিক্ষণপ্রাপ্ত এই যে কিছু, এই পরিপ্রেক্ষিতে, অর্থাৎ টিচার্স লিখতে পারি। ওকে, কেউই সমালোচিত লোকদেরকে পছন্দ করে না। তাহলে কেউই করে না, তাহলে এই যে কেউই না নেগেটিভ আছে, এর জন্য আমরা কি করব? নো বডি, নো বডি, কেউই নয়, নো বডি, অর্থাৎ এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে। নো বডি, কেউ নয়, কেউ, এক একজন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই যে পছন্দ, লাইকস, নোবডি লাইকস, কেউ পছন্দ করে না। কাদের? সমালোচিত লোকদেরকে। দা, এখানে দা ব্যবহার করব। কেন? কারণ এই যে ক্রিটিসাইজড পারসন, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আর এখানে দেখো দা ক্রিটিসাইজড, ক্রিটিসাইজড পারসনস, পারসনস কেন? লোকদেরকে, ওই জন্য আমরা এখানে পারসনস ব্যবহার করছি। ক্রিটিসাইজড পারসনস। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলো বুঝতে হবে এবং ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। অ্যাডভান্স স্ট্রাকচারগুলো যে কীভাবে কোন শব্দের মানে কীভাবে করতে হচ্ছে, কীভাবে এগুলো বাংলা থাকলে ইংলিশে
প্র্যাকটিস করতে হবে, সেগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।